Hello, Shingo brother. How are you? I'm fine. Today, Bangladesh versus Zimbabwe 30-20 match. Bangladesh won, but it was a nail-biting game. The question of mine is that Nahid Rana is injured in the second T20. So, will it make any impact in the Australia tour? Because Bangladesh playing in Australia after so many years and in Test match, will it make any difference as Nahid Rana is the main factor in Test for Bangladesh last 1.5 years? What do you think? না, এটা তো অবশ্যই, এটা আসলে নাহিদ রানা যদি টিমে থাকে, টিম স্পিডটা অন্যরকম থাকে। কারণ বোলিং অ্যাটাকটা যখন তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা এই তিনটা যখন পেস অ্যাটাক থাকে, তখন আসলে মানে উইকেট ফল করার একটা পসিবিলিটি থাকে, ভালো পসিবিলিটি থাকে। এবং নাহিদ রানা এখন যেই ফর্মে আছে, এই ফর্মটা অন্য আমাদের কোনো পেস বোলারের নাই। মুস্তাফিজ আসার পরে যে ফর্মে ছিল, এখন নাহিদ রানা সেই ফর্মে আছে, যার কারণে তার যে একটা ম্যাচে যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা সে যদি না থাকে, ইনজুর্ড থাকে, এই প্লেয়ারটাকে এভাবে নার্চার করতে হবে যাতে লং টাইম সে সার্ভিসটা দিতে পারে। তার যে এই ছোটোখাটো ইনজুরিগুলো আসলে তার ভালো করে নার্চার করা উচিত, যাতে এই ইনজুরিগুলো তার ম্যাচে ইম্প্যাক্ট না ফেলে। অবশ্যই নাহিদ রানা না খেললে তো অবশ্যই একটা ব্যাকসেট থাকবে। সেই ব্যাকসেট কীভাবে কাটানো যায় সেইটা অন্য প্লেয়ারদেরকে নিয়ে কাটাইতে হবে। হয়তো দেখা গেছে সাকলাইনকে নিল, অথবা বাইরে হাসান মাহমুদ ভালো করতেছে ইংল্যান্ডে। অস্ট্রেলিয়ায় যেহেতু টেস্টের জন্য পেস উইকেট থাকবে, কাদের মনে হয় টেস্টে নাহিদ রানার ব্যাকআপ কি আদৌ বাংলাদেশে আছে? নাহিদ রানার ব্যাকআপ নাই, নাহিদ রানার ব্যাকআপ বাংলাদেশে নাই। এখন এই ধরনের পেস বোলার তো বাংলাদেশের আগে আসে নাই, যার কারণে তার রিপ্লেসমেন্ট তো নাই। এখন সে যেহেতু নাই, তাহলে অন্য জায়গায় অন্য প্লেয়ার খেলাইতে হবে। সেই ক্ষেত্রে পেস উইকেটে, বাউন্সি উইকেটে যেই বোলার ভালো করে, এ ধরনের প্লেয়ারকে নিতে হবে। অতীতেও আপনি একটি ভিডিওতে বলেছিলেন যে নাহিদ রানাকে 3 ফরম্যাটে খেলানোটা খুবই রিস্কি হতে পারে। এখন আমরা সেটাই দেখলাম, সেটাই ঘটলো। 3 ফরম্যাটে টানা তার উপর চাপ করেছে সে। এখন ইনজুর্ড এমন একটা সময় যখন আমরা আশা করছিলাম যে অস্ট্রেলিয়া বাংলাদেশ গিয়ে নাহিদ রানা তার পেস দেখাবে, অস্ট্রেলিয়ার পিচগুলোতে হয়তো 155 স্পিডেও তিনি যেতে পারেন, এরকম একটা আশা ছিল আমাদের। কিন্তু এখন আপনার কি মনে হয়েছে, কি আদৌ খেলতে পারবে নাকি এটা আমাদের আশা মরিচিকা হয়েই থাকবে? না, এই যেটা বললাম, যদি কোনো প্লেয়ারকে আমরা লং টাইম সার্ভিসের জন্য ক্রিকেটে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে তাকে টাইম দিতে হবে। তাকে সব ফরম্যাটে সব দিন খেলাইলে তো হবে না, তাকে টাইম দিতে হবে। কোন ফরম্যাটে তাকে খেলাবো, কোন প্লেসে খেলাবো, কোন সিরিজে খেলাবো, কোন সিরিজে রেস্ট দিব। টানা যখন একটা প্লেয়ার খেলতে থাকে, তখন যেমন তার ইম্প্যাক্ট পড়ে মেন্টাল এবং ফিজিক্যাল, ঠিক সেম যদি তাকে বাছাই করে না খেলানো যায়, টেস্ট, ওয়ানডে, টি20 সবই যদি আমি খেলাই, তখন তার যে স্কিলটা, এটার ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ে। এখানে নির্বাচকদের কি আপনি কোনো ঘাটতি দেখবেন? নির্বাচকরা কি এটা কি তাদের কোনো ল্যাকিংস ছিল যে তাকে 3 ফরম্যাটেই খেলাচ্ছে, বা অন্যান্য বোলারদের থেকে পারফরমেন্স পাচ্ছে না দেখে তার উপর বাড়তি চাপ পড়েছে? সেটা অবশ্যই নাহিদ রানা ভালো করতেছে হিসেবে অবশ্যই তাকে টিমে নিচ্ছে, বারবার নিচ্ছে। কিন্তু সবাইকে সুযোগ দেওয়া উচিত, নাহিদ রানাকেও মানে টাইম দেওয়া উচিত, সেও যাতে ফিজিক্যালি মেন্টালি ফিট থাকে। যখন লং টাইম একটা প্লেয়ার যখন খেলতে থাকে, তখন ফ্যামিলি থেকে ডিটাচ থাকে, আর ফ্যামিলি থেকে ডিটাচ থাকলে মেন্টালি সে সাউন্ড থাকে না। সেই জায়গা থেকে টাইম দেওয়া উচিত, আমি বলবো টাইম দেওয়া উচিত, আর সেই জায়গায় অন্য প্লেয়ারকেও সুযোগ দেওয়া উচিত। ওয়ান লাস্ট কোশ্চেন, আমাদের কোশ্চেনটা হচ্ছে নাহিদ রানাকে কি তাহলে মানে বেছে বেছে খেলাতে হবে, লাইক বিগ টিমস অর ইন কন্ডিশন পেসি উইকেটস, বা ওয়ার্ল্ড কাপ বা বড় কোনো টুর্নামেন্ট যেখানে মানে পেস বোলাররা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছেন? জানো, জিম্বাবুর সাথে আপনি নাহিদ রানাকে না খেলালেও পারতেন। জিম্বাবুর সাথে আপনি হারার কিছু নয়, ওইখানে আপনি জানেন যে ওই কন্ডিশনটা পেসাররা ইনজুর্ড হওয়ার চান্স বেশি, তা জেনেও আপনি একটা ছেলেকে আপনি টেস্টে, ওয়ানডে, টি20 সবগুলো ম্যাচ খেলাচ্ছেন। এটা আসলে কিভাবে সেন্স মেক করে আপনার কাছে? এটা হচ্ছে এই হিস্ট্রি বাংলাদেশের আগেও আছে, মাশরাফিকে নিয়ে বাংলাদেশের এই হিস্ট্রি আগেও আছে। একই প্লেয়ারকে বারবার খেলানো, টানা খেলানো, ফিজিক্যাল সে ফিট কিনা ফিজিক্যালি সেটা না দেখে খেলানো, এগুলো হিস্ট্রি বাংলাদেশে আরও আছে, এবং বহু প্লেয়ার এরকম ঝরে গেছে। যার কারণে নাহিদ রানা যেহেতু আমাদের একটা মেজর অ্যাসেট, আসলে
এখানে এখানে নির্বাচকদের অবশ্যই সেনসিটিভ হইতে হবে নাহিদ রানার বিষয়ে, এবং আমি শুধু নাহিদ রানা বলবো না, এবং মুস্তাফিজের বিষয়ে আমি বলবো, কারণ মুস্তাফিজকে কিন্তু বেছে বেছে খেলাচ্ছে, উনি কিন্তু বেছে- টেস্ট খেলছেন না, হ্যাঁ, যার কারণে ইনজুরিটা কম বেছে হচ্ছে। বেছে খেলানো উচিত। কারণ তাসকিনের যে ফিটনেস, সেই ফিটনেস মুস্তাফিজের নাই। তাসকিনের যে ফিটনেস, সেই ফিটনেস নতুন প্লেয়ার নাহিদ রানা হবে না, এটা স্বাভাবিক। আস্তে আস্তে হবে। সেই ক্ষেত্রে নাহিদ রানাকে যে কোনো সিরিজে না খেলায় অবশ্যই বাছাই করা সিরিজগুলোতে খেলানো উচিত, এবং টেস্টের খেলা একটা লং টার্ম খেলা, 5 দিনের খেলা, যেগুলো না খেলাইলেই নয়, সেই ম্যাচগুলো বড় বড় দলের সাথে খেলানো উচিত। আর অবশ্যই তার ফিজিক্যাল দিকটা খেয়াল রাখা উচিত। ধন্যবাদ স্যার আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের ভিউয়ার্সরা আপনার থেকে লার্ন লেসন করবে, এবং আশা করি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও আপনার ভিডিওটা দেখবে এবং তারা এই অনুযায়ী কাজ করবে। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ।